হ্যালো বন্ধুরা, আমি সোমা আর আমার ইউটিউব চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম। বন্ধুরা, আজ আমি চলে এসেছি মাটন রেসিপি নিয়ে। মাটনগুলো একটু ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। নিয়েছি একটা মিক্সির বলে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছি গোলমরিচ। এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। মাটনের মধ্যে পেঁয়াজ আর মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে। আর দেবো এর মধ্যে তেল। মশলা আর মাটন ভালো করে মাখিয়ে নেব। এবার একটা গ্যাসের চুলার ওপর আমি কড়াই বসিয়েছি। আমি খাসির মাংসের মধ্যে আলু দেব। তো আলুগুলো আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিলাম আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে অন্য একটা প্লেটে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে যেই তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। সব কিছু একটু হালকা লাল হয়ে গেলে আমি মশলা মাখানো মটনটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। আমি এই মাটনের মধ্যে আর একটা মশলা অ্যাড করব। আমি এখানে জিরা আর ধনে হালকা ফ্রাই করে নিয়েছি আর এগুলো একটু পাউডার করে নেব। তো দেখো পাউডার হয়ে গেছে, এগুলো আমি মাটনের মধ্যে দিয়ে দেব। আবার সব কিছু নেড়ে চেড়ে নেব। মাটন রান্না করতে অনেক সময় লাগে আর আমি পুরো রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করব। তা আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এরকম ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে মাঝে মাঝে আমি একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। তো দেখো আমি আবার নেড়ে চেড়ে দিলাম, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে পুরো রান্নাটাই আমি ঢেকে ঢেকে রান্না করব। তো এভাবে রান্না করতে করতে আমার মাটনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে আবার নাড়তে থাকবো। এভাবে আবার আমি ঢেকে দেবো। ঢেকে দিতে দিতে টমেটো আমার একেবারে নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আলু। আমার এখানের আলুগুলো বেশ শক্ত হয়, তো এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তাই আবার ঢেকে ঢেকে ভালো করে রান্নাটা করব। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে ফুটতে শুরু হলে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে রান্না করতে করতে আমার মটন রেসিপিটা প্রায় রেডি। তো বন্ধুরা, আমার মাটন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটু লাইক কমেন্টও করে দিও। লাস্ট আমি দিয়ে দিলাম গরম মশলা আর আমার মাটন রেডি।